আপনি দেখছেন অ্যানিডেল ফ্রগ, যেখানে গল্প বানানো হয় না, গল্প সংরক্ষণ করা হয়। এটা কোনো বিনোদন নয়, এটা কোনো প্রচারণাও নয়। এটা একটি বাস্তব জীবন, একটি আন্দোলন এবং কিছু প্রশ্ন যেগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি। আজকের গল্প শরীফ ওসমান হাদিকে নিয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কোনো দলীয় প্রচারণা নয়। আজকের ভিডিওটি একটি সময়, একটি প্রজন্ম এবং একটি প্রশ্নবিদ্ধ রাষ্ট্র ব্যবস্থা নিয়ে। আজ আমরা কথা বলবো শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে, একজন তরুণ রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি প্রশ্ন তুলেছিলেন, যিনি সরাসরি কথা বলেছিলেন এবং যিনি শেষ পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। শরীফ ওসমান হাদির জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার একটি মুসলিম পরিবারে। তার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক এবং স্থানীয় ইমাম। 6 ভাই বোনের মধ্যে হাদি ছিলেন সর্বকনিষ্ঠ, পরিবারের সবচেয়ে ছোট সন্তান, কিন্তু চিন্তায় ছিলেন বড়। এই পারিবারিক পরিবেশই তার মধ্যে ন্যায়বোধ, নৈতিক দৃঢ়তা এবং প্রশ্ন করার সাহস তৈরি করে। হাদির শিক্ষা জীবন শুরু হয় নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। পরবর্তীতে ঝালকাঠি আইএনএস কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তিনি শুধু পড়াশোনা করেননি, তিনি শেখাতেনও। একসময় ইংরেজি শেখার একটি প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষক ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন শিক্ষক, যেটা তার বক্তৃতায় স্পষ্টভাবে ফুটে উঠত। সালের জুলাই গণ অভ্যুত্থান হাদির জীবনে মোড় ঘুরিয়ে দেয়। ঢাকার রামপুরা এলাকায় বসবাস করে তিনি স্থানীয় আন্দোলনের সমন্বয়ক দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি কেবল একজন কর্মী নন, বরং একজন তরুণ নেতৃত্ব হিসেবে পরিচিত হয়ে ওঠেন। জুলাই শহীদদের অধিকার, আহতদের স্বীকৃতি এবং দায়ীদের বিচার, এই দাবিগুলোই ছিল তার রাজনীতির কেন্দ্র। জুলাই অভ্যুত্থানের অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠে রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র ছিলেন শরীফ ওসমান হাদি নিজেই। ইনকিলাব মঞ্চের লক্ষ্য ছিল সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন। এই অবস্থায় তাকে দ্রুতই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। 2025 সালে আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী আন্দোলনে ইনকিলাব মঞ্চ সক্রিয় ভূমিকা পালন রাখে। হাদি প্রকাশ্যে বলেন, দমন, পীড়ন ও হত্যার দায় এড়ানো যাবে না। তিনি সচিবালয় ঘেরাও হুমকি দেন এবং দাবি আদায়ের চাপ সৃষ্টি করেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা দিলে হাদি ট্রাইব্যুনাল, প্রায়শ্চিত্ত কমিশন এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি তোলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে হাদি বলেন, পুরনো ধারায় রাজনীতি করে কেউ টিকতে পারবে না। শুধু সংসদে বসে দেশবিরোধী আইন করলেই জনগণ মেনে নেবে না। এই বক্তব্য তাকে আরও আলোচিত করে তোলে। হাদি ঘোষণা দেন ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার। তার প্রচারণা ছিল ব্যতিক্রমী। চা, সিঙ্গারা আড্ডা, মুড়ি বাতাসা বিতরণ, ভোরে মসজিদের সামনে লিফলেট, ডোনেশনের স্বচ্ছ হিসাব। এই প্রচারণা নাগরিক সমাজে প্রশংসা পায় এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। 12ই ডিসেম্বর 2025 জুমার নামাজের পর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় হাদির চোয়ালে গুলি করা হয়। তিনি কোমায় চলে যান। জিসিএস স্কোর ছিল 3। পরবর্তীতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। টানা 7 দিন মৃত্যুশয্যায় থাকার পর 18ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এর আগে তিনি জানিয়েছিলেন তিনি হত্যায় হুমকি পাচ্ছিলেন। শরীফ ওসমান হাদি কোনো ফেরেশতা ছিলেন না, কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন। আজ প্রশ্ন রয়ে যায়, এই দেশে প্রশ্ন করলে কি মরতে হয়? এই প্রশ্নের উত্তর ইতিহাস দেবে,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি দেখছিলেন অ্যানিটেল ফ্রগ। আপনি যদি মনে করেন এই ধরনের গল্প ভুলে যাওয়া উচিত নয়, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আপনি যদি মনে করেন প্রশ্ন করা অপরাধ হওয়া উচিত নয়, তাহলে অ্যানিটেল ফ্রগকে সাবস্ক্রাইব করুন। এটা শুধু ক্ষমতাবানরা লেখে না, ইতিহাস বাঁচিয়ে রাখে যারা ভুলে যেতে চায় না।